একটা প্লেয়ার হচ্ছে শুধু একটা ইভেন্ট খেলে, তো আমি সেক্ষেত্রে একসাথে 3টা ইভেন্ট খেলতেছি। আনন্দ হচ্ছে মনে মনে, কিন্তু হচ্ছে প্র্যাকটিসের সময় আসলে এই আনন্দ থাকে না। এইটাতে আমাদের কোনো ফেডারেশন নেই, তো এক্ষেত্রে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের হচ্ছে স্পন্সর ম্যানেজ করতে হয়, তো এটা আমাদের জন্য টাফ। বর্তমানে আমি হচ্ছে সুইমিং, সাইকেলিং, রানিং এই 3টা নিয়ে ব্যস্ত আছি, কারণ আমার অল চ্যাম্পিয়নশিপ আয়রনম্যান 70.3 আছে, তো তারই আমি প্রস্তুতি নিচ্ছি। নভেম্বর মাসের 3 তারিখে আয়রনম্যান 70.3 অল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যাচ্ছি স্পেন মার্বেলা। আমি হচ্ছে কয়েকজন ভাইয়াকে দেখছিলাম, যেমন হচ্ছে আরাফাত ভাই, ডক্টর সাকলান ভাই, তো আরও অনেকে আছে। তাদের হচ্ছে ভিডিও দেখে এবং ফেসবুকে আরও অন্য যারা আছে তাদের দেখছি বাইরের কান্ট্রির, তো তাদের ভিডিও দেখে মনে হয়েছিল যে ছেলেরা যেহেতু করতেছে, বাইরের মেয়েরা পারতেছে, তো আমি একটু ট্রাই করি। তো সেখান থেকে আসলে আমার জার্নি শুরু। তো ধীরে ধীরে আমি সুইমিং, সাইকেলিং, রানিং 3টার সাথে অ্যাডজাস্ট হই, এবং 3টা একসাথে একটা টাইমিংয়ের মধ্যে শেষ করার চিন্তা থেকেই আমি আসলে ডিসিশন নিই যে আমি আয়রনম্যান 70.3 এটাতে পার্টিসিপেট করব। এভাবেই আসলে শুরু করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা প্লেয়ার হচ্ছে শুধু একটা ইভেন্ট খেলে, তো আমি সেক্ষেত্রে একসাথে 3টা ইভেন্ট খেলতেছি। তো যেমন আমাকে হচ্ছে আমাকে সুইমিং করতে হচ্ছে, আবার সাইকেলিং করতে হচ্ছে, রানিং করতে হচ্ছে। তো আমার একার জন্য 3টা প্ল্যাটফর্ম লাগতেছে। তো এই 3টা প্ল্যাটফর্ম ম্যানেজ করা, সেইটা বাংলাদেশের জায়গা থেকে আমি অ্যাজ এ মেয়ে হিসাবে সেই জায়গাটাতে আমার অনেকটা টাফ হওয়ার পরেও আমি সেই চ্যালেঞ্জিংটা মোকাবেলা করেই আসলে ভাই আমার এই যাত্রা শুরু হয়েছে। আমার ভবিষ্যৎ হচ্ছে আমি আয়রনম্যান 70.3 ফিনিশ করেছি, এবং সামনে ফুল আয়রনম্যান দিতে চাই। আমি চাই যে হচ্ছে আয়রনম্যানের বিশ্বসেরার 10 জনের মধ্যে একজন আমি হতে চাই। এইটাতে আমাদের কোনো ফেডারেশন নেই, তো এক্ষেত্রে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের হচ্ছে স্পন্সর ম্যানেজ করতে হয়, তো এটা আমাদের জন্য টাফ। যেহেতু একটা প্লেয়ার একটা খেলে, তাদের হচ্ছে যে কোনো ফেডারেশন থাকে, অ্যাসোসিয়েশন থাকে, তো তাদের সব কিছুই তারা হচ্ছে দেখে, কিন্তু সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই সব কিছু ম্যানেজ করতে হয়। এটা আমাদের জন্য অনেকটা টাফ। যদি আমাদের হচ্ছে দেশের সরকার বা ক্রীড়া উপদেষ্টা স্যাররা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য সহজ হবে। তারা যদি আমাদের অর্থনৈতিকভাবে হেল্প করে, তাহলে আমাদের জন্য অনেকটা সুযোগ হবে। আসলে আমি আয়রনম্যান না, খেলাটার নামই মূলত আয়রনম্যান। আয়রনম্যানের 2টা অংশ থাকে, আয়রনম্যান 70.3 আর হচ্ছে আয়রনম্যান। তো আমি আয়রনম্যান 70.3 ফিনিশ করছি, তো এটাই আমার টাইটেল বা এটাই আমার আনন্দ হচ্ছে মনে মনে, কিন্তু হচ্ছে প্র্যাকটিসের সময় আসলে এই আনন্দ থাকে না। অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো আমি ডে বাই ডে নিজের সাথে নিজের হচ্ছে নিজেকে একটু ছড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। উন্নত জিম ফ্যাসিলিটি, ট্রেনিং প্ল্যান, তো সেভাবে যদি আমাকে ফ্যাসিলিটি দেওয়া হয়, সরকার এবং স্পন্সর মিলে 2টা মিলে যদি আমাকে হেল্প করা হয়, তাহলে আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, যে আমি শুধু বাংলাদেশের না, শুধু আমি বিশ্বের মধ্যে একজন হতে চাই। এটা আমার টার্গেট।